নানা অনিয়মের অভিযোগে ডাকসু নির্বাচন বর্জন করেছিল ছাত্রদল সহ 5টি প্যানেল। ভোট বর্জন করেছিলেন উমামা ফাতিমাও। তারপরও আনুষ্ঠানিক শপথ নিয়েছে নির্বাচিতরা। এরপর কেটে গেছে প্রায় 2 সপ্তাহ। এর মধ্যে পরিস্থিতি অনেকটা স্থিতিশীল থাকলেও গত বৃহস্পতিবার হঠাৎ যেন বোমা ফাটায় বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ 24। এক এক্সক্লুসিভ প্রতিবেদনে তারা দেখায়, ডাকসুর ব্যালট পেপার নিয়ে আসা হয়েছে নীলক্ষেত থেকে। যেসব প্রেস থেকে ব্যালটগুলো সংগ্রহ করা হয়েছে সেসব প্রেস সংশ্লিষ্টরা অকপটে স্বীকার করেন সবকিছু। এরপরই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায়। এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন ডাকসু বর্জনকারী উমামা ফাতিমাও। তার ব্যক্তিগত ফেসবুক পেজে লিখেছেন, নিউজ 24-এর রিপোর্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যালট পেপার বিষয়ে তদন্তের কথা উল্লেখ করেছে। গতকাল পর্যন্ত নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে ব্যালট পেপার পাওয়ার অভিযোগ তারা সম্পূর্ণ অস্বীকার করেছিল। আমাদের প্রার্থীদের সাথে গত পরশু ভিসি স্যারের বৈঠকেও এই অভিযোগ তিনি অস্বীকার করেন। এরপর রিপোর্টের পরে আজকে এসে ব্যালট পেপার ছাপানোর বিষয়টি তদন্ত করে দেখার বক্তব্য নিঃসন্দেহে প্রশাসনের দায়সারা মনোভাবের বহিঃপ্রকাশ। উমামা তার স্ট্যাটাসে বেশ কিছু অভিযোগ তুলে ধরেন এবং সেগুলোর তদন্ত দাবি করেন। নীলক্ষেতে নয়, বরং সর্বোচ্চ গোপনীয়তায় উন্নতমানের ছাপাখানায় তৈরি হয়েছে ব্যালট। তবে ঘটনার পরম্পরা আর সংশ্লিষ্টদের জবানবন্দি বলছে, নীলক্ষেতেই দায়সারাভাবে ছাপানো হয়েছে ডাকসু নির্বাচনের ব্যালট। ডাকসু নির্বাচন কমিশন দাবি করেছিল, নীলক্ষেত গাউসুল আজম মার্কেটে ব্যালট ছাপানোর সুযোগ নেই। প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিনও বলেছিলেন সেখানে মেশিন থাকবে না, কিন্তু নিউজ 24-এর অনুসন্ধান বলছে ভিন্ন কথা। তাদের টিম গিয়ে দেখতে পায় নীলক্ষেতের জালাল প্রেসেই ডাকসুর ব্যালট পেপার ছাপানো হয়েছে। প্রেস মালিক মোহাম্মদ জালাল নিজেই স্বীকার করেন, মোহাম্মদ ফেরদৌস নামে একজন তার মাধ্যমে কাজটি করান। তার ভাষ্যে প্রায় 3 দিন ধরে ব্যালট ছাপানো হয় এবং 7 সেপ্টেম্বরের মধ্যে ডেলিভারি শেষ হয়। তিনি জানান, 48,000 কাগজে 96,000 ব্যালট ছাপানো হয়েছিল। অথচ বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ছিল 39,775 জন। এখানেই শেষ নয়, অনুসন্ধানে আরও জানা যায় 7 নভেম্বর সন্ধ্যায় এই ব্যালট নিয়ে যাওয়া হয় মক্কা পেপার কাটিং হাউসে। দোকানের মালিক ও কর্মচারীরা নিশ্চিত করেছেন ফেরদৌস নামের ওই ব্যক্তি কাজটি সেখানে নিয়ে আসেন। রাত 1:45 থেকে 1:30টার মধ্যে কাটিংয়ের কাজ চলে, আর পরদিন সকাল 9টার দিকে ব্যালট নিয়ে যাওয়া হয়। দোকানকর্মীরা এটিকে সেন্সিটিভ কাগজ বলেও উল্লেখ করেছেন। এমন ঘটনায় মুখ খুলেছেন বিভিন্ন জন। মেঘমল্লার বসু বলেছেন, ডাকসু নির্বাচন যে অস্বচ্ছ হয়েছে তা পানির মতোই পরিষ্কার। বিক্ষোভ করেছে ছাত্রদলও। ঘটনা তদন্তে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে চিফ রিটার্নিং অফিসারের অফিস বলছে, ব্যালট পেপার সংক্রান্ত যে অভিযোগটি উঠেছে তা কমিশন অতীব গুরুত্বের সঙ্গে বিবেচনা ও তদন্ত করছে। বিশ্লেষকরা বলছেন, অভিযোগের সত্যতা মিললে ডাকসু নিয়ে বড় সিদ্ধান্ত আসছে পরে।